করবেন গাইবান্ধা জেলার সম্মানীয় অভিভাবক এবং গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্যার। আজকের এই ঘাঘট লেকের কচুরিপানা অপসারণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 2007 বসতি রয়েছে এবং হাঁটার যে জায়গা রয়েছে সেটিও এক প্রকার বন্ধ রয়েছে। দূষণ এবং দূষণের কারণে এই ঘাঘট লেকটি অনেকটাই এবং কচুরিপানার কারণে ঘাঘট লেক সচল ঘাঘট লেকটি অনেকটাই। স্যার, গাইবান্ধা জেলায় ডেঙ্গু বাহিত মশা যাতে ছড়িয়ে না পড়তে পারে এই জন্য কিন্তু আপনি মার্চের মাঝামাঝি সময়ে এই অভিযান শুরু করেছেন এবং নির্দেশনা প্রদান করেছেন যে প্রত্যেক শনিবার সরকারি যে দপ্তরগুলো আছে, বেসরকারি দপ্তরগুলো আছে, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং ডাবের খোসা যেখানে জমে থাকবে সেটাও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আজকে আপনি কিন্তু তারই ধারাবাহিকতায় ঘাঘট লেকের এই যে পরিত্যক্ত পানা আছে যেখানে অসংখ্য মশা মাছি জন্ম নিচ্ছে সেটা পরিষ্কার করতে এসেছেন এবং অবৈধভাবে যে দখলদার আজকেও আমরা দেখলাম যে অবৈধভাবে দখল করতেছে, এই ব্যাপারে কি পদক্ষেপ নেবেন একটু যদি বলেন স্যার। ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের প্রকোপ থেকে এই দেশের মানুষকে রক্ষার জন্য সরকার অলরেডি ঘোষণা দিয়েছে যে প্রতিটি জেলায় এবং প্রত্যেকটি উপজেলা এবং ইউনিয়নে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এটি পরিচালিত হবে এবং এরই ধারাবাহিকতায় আপনারা জানেন যে এই ঘাঘট লেকে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ এই লেকে অনেক কচুরিপানা এবং নর্দমা রয়েছে। এই নর্দমার কারণে আমাদের এখানে প্রচুর মশাবাহিত রোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এই ঘাঘট লেকটি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান আজকে শুরু করেছি। আমরা এটি 1 সপ্তাহ এই অভিযান চলবে। আমাদেরকে সহযোগিতা করছে পৌরসভা সহ বেশ কয়েকটি এনজিও এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আমরা আজকে থেকে এই ঘাঘট লেক পরিচ্ছন্নতা অভিযান আমরা শুরু করছি এবং আশা করছি 1 সপ্তাহের ভিতরে এই লেকটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এতে করে আমাদের এই পৌরবাসী, গাইবান্ধার পৌরবাসী মশাবাহিত রোগ থেকে অনেকাংশে তাদের নিষ্কৃতি পাবে বলে আমরা প্রত্যাশা করছি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে যে প্রতিটি অফিস আদালত এবং তার আঙিনা এবং প্রত্যেকটি বাড়িঘর এবং তাদের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের যে পাবলিক প্লেসগুলো রয়েছে সেগুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠান সহ পৌরসভাকে নিয়ে আমরা পরিচ্ছন্নতার অভিযান আমরা পরিচালনা করছি। আপনারা জানেন যে পৌরসভার মশক নিধনের যে মেডিসিন সেটি ছিল না, আমরা পৌরসভাকে 7 লক্ষ টাকা প্রদান করেছি এবং সেই মশক নিধন কার্যক্রম চলছে। আমরা আশা করছি যে গাইবান্ধা পৌরসভা সহ গাইবান্ধা জেলা প্রত্যেকটি ইউনিয়নে আমাদের এই মশক নিধন কার্যক্রমটি পরিচালিত হবে এবং আমরা অচিরেই গাইবান্ধা জেলাকে একটি পরিচ্ছন্ন জেলা হিসাবে আমরা জেলাবাসীর কাছে উপহার দিতে পারবো। আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি, সবাইকে নিয়ে আমরা এই কাজটি করতে চাই, সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে চাই। স্যার, ঘাঘট নদীতে বারবার পানি পরিষ্কার করে কয়েকদিন পর পর জমে যায় স্থানীয় পানা, সমাধানের কি কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা শুরু করছি এবং এই ঘাঘট নদীর যে নর্দমা পরিষ্কার এটি আমরা নগরবাসীর কাছে আমরা অনুরোধ করব যে প্রত্যেকের যেন কন্ট্রিবিউশন থাকে। আমরা শুরু করে দিচ্ছি এবং এটাকে আমরা পরিচ্ছন্ন করে দেখাবো এবং সবাইকে অনুরোধ করব যাতে করে এটি পরিচ্ছন্নতার ব্যাপারে স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করে। স্যার, 1 মিনিট, সবাইকে আমাদের অংশগ্রহণ করতে হবে। স্যার, এই লেকটাকে এখানে প্যাডেল চালিত নৌকা আমাদের একটা ব্যাপক প্ল্যান রয়েছে। আপনারা জানেন যে এই ঘাঘট লেক এটি আমাদের অভিশাপ নয়, এটি আমাদের আশীর্বাদ। এমন একটি সুন্দর লেক কোনো একটি জেলার সদরের পৌর এলাকার মধ্যে আছে বলে আমার জানা নেই। এটাকে আমরা আবর্জনা মুক্ত করে নোংরা নর্দমা অবস্থা থেকে আমরা এটাকে পর্যটন প্লেসে আমরা উন্নীত করব। সবাইকে নিয়ে আমরা কাজ করব, সবার সহযোগিতা চাই। স্যার, অবৈধ স্থাপনার বিষয়ে একটা বিষয় আপনাদেরকে বলি যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে 5 বছরে 25
কোটি গাছ সারা দেশের মধ্যে রোপণ করবে। এবং এর অংশ হিসেবে আমরা কিন্তু অলরেডি পরিকল্পনা করেছি, আমাদের গাইবান্ধা জেলাতেও আমরা এই কার্যক্রম শুরু করছি। এবং আমরা আমাদের এই পৌর এলাকায় আমরা ঘাঘট লেকের দুই পারে আমরা দৃষ্টিনন্দন গাছ লাগিয়ে আমরা সেটিকে উদ্বোধন করতে চাই, আমরা শুরু করতে চাই। আপনারা জানেন যে সেই রাধাচূড়া, কৃষ্ণচূড়া, সোনালু, শিমুল, পলাশ যেগুলি অনেকটা রঙিন ফুল দেয়, এই ধরনের গাছগুলোকে আমরা বৃক্ষরোপণ করে এই লেকের দুই পাশকে আরও দৃষ্টিনন্দন করতে চাই এবং এটাকে পর্যটন বান্ধব করতে চাই। তখন দেখবেন যে প্যাডেল বোট চলছে, তখন দেখবেন যে এর পাশে সুন্দর সুন্দর আপনার রেস্তোরাঁ হচ্ছে, আমাদের অবকাশ যাপন কেন্দ্র হচ্ছে, আমাদের পৌরবাসী একটি সুনির্মল নিঃশ্বাসের একটি জায়গা খুঁজে পাবে। এই নর্দমাযুক্ত বর্তমান ঘাঘট লেক যখন পরিচ্ছন্ন হয়ে আপনাদের হাত দিয়েই এটা একটা সুন্দর সুনির্মল একটি পর্যটন প্লেসে রূপান্তরিত হবে। কতদিনে স্যার? এটা তো চৌধুরী সহযোগিতা প্রয়োজন, সবার সহযোগিতা না হলে সরকারের একার পক্ষে এটি কখনোই সম্ভব না। আপনাদের সবার সহযোগিতা নিয়ে সরকার এটিকে করবে এবং আমরা আশাবাদী, এবং আমি বলবো আপনাদের সবাইকে আশাবাদী হওয়ার জন্য। ধন্যবাদ স্যার। এখানে শুধু ঘোষণাটা দিয়ে তারপরে আমাদের আবর্জনাযুক্ত, কচুরিপানাযুক্ত, ময়লার যে ভাগার আমাদের এই ঘাঘট লেক, যেটি ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগের মশকের জন্মস্থান, এটিকে আমরা পরিচ্ছন্ন করে নগরবাসীকে একটি সুন্দর সুনির্মল ঘাঘট লেক আমরা উপহার দিতে চাই। আপনাদের সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। আমি পৌরসভাকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং পাশাপাশি বেশ কয়েকটি এনজিও এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে তারা এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার জন্য এসছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই কার্যক্রমটি এক সপ্তাহের ভিতরে সুসম্পন্ন করার আহ্বান জানাচ্ছি। আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণকে অনুরোধ জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে জনগণের মাঝে যেন এটি একটি আহ্বান আসে সারা জাগে, যে আমরা যেন আমাদের প্রত্যেকের বাড়ির আঙিনা পরিষ্কার করি, আমাদের যার যেখানে যে নর্দমা রয়েছে সেগুলো পরিচ্ছন্ন রাখি, পৌরবাসী সবাই যেন এগিয়ে আসি আমাদের আবর্জনা মুক্ত, নর্দমা মুক্ত একটি সুন্দর গাইবান্ধা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এইটিকে ছড়িয়ে দেওয়ার জন্য, এটিকে একটা আন্দোলনে রূপান্তরিত করার জন্য। এই কথার মাধ্যমে আমি এই মুহূর্তে ঘাঘট লেকের যে পরিচ্ছন্নতা অভিযান তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। দায়িত্ব হচ্ছে প্রত্যেককে সচেতন করা এবং সরকার এই বিষয়ে উদ্যোগ নিয়েছে। সরকার কিন্তু এই বিষয়ে প্রচণ্ড রকম আন্তরিক এবং আমাদেরকে সেভাবে নির্দেশনা দিয়েছে। আমরা সেই অনুযায়ী কাজ করি, আশা করি একটা পজিটিভ রেজাল্ট পাবো। একজন আসো, একজন আসো, একটু বসে। এই ভলান্টিয়ার কোথায়? এই পাশে সিঁড়ি একটু বসে। বন্ধুদেরও বলবো আপনারা কয়েকজন চলে আসেন, দু একটা ছবি তুললেই তো হবে, দু একজন ছবি তুললেই হবে, আপনারাও চলে আসেন। এটা আমাদের একটা ওই এই ম্যাডাম আছে এইখানে। আপনারা দেখতে পাচ্ছেন গণ উন্নয়ন কেন্দ্রে যারা আছে তারা কিন্তু স্বেচ্ছাসেবক হিসেবে এখানে এসেছেন পানা পরিষ্কার করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।